নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন ছাত্ররা। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দিয়েছে নতুন রাজনৈতিক দল আসছে। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সারা দেশে নাগরিক মতামত গ্রহণের কর্মসূচি দিয়েছে তারা। বুধবার রাজধানীর বাংলা মোটর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংগঠন দুটির নেতারা জানান, নতুন রাজনৈতিক দল সম্পর্কে জনগণের মতামত জানতে প্রায় 1 লাখ জনমত সংগ্রহ করা হবে। পাশাপাশি দলটির নাম, প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে। তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এত বড় পরিসরে জনমত সংগ্রহের উদ্যোগে এটিই প্রথম। বাংলা সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করবে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে। এটি জনমত গ্রহণের জন্য নেওয়া বাংলাদেশের সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা উল্লেখ করে তিনি বলেন, আমরা শুধু একটি দল গঠন করছি না, বরং এমন একটি আন্দোলন গড়ে তুলছি যেখানে একজন পোশাক শ্রমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত সবাই নীতি নির্ধারণের মতামত দিতে পারবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল এবং অফলাইন উভয় পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। যাদের ইন্টারনেট নেই তারা সরাসরি ফর্ম পূরণ করতে পারবে। আর প্রযুক্তি সচেতন জনগোষ্ঠীর জন্য হোয়াটসঅ্যাপ এবং সামাজিক যোগাযোগ ডিজিটাল ফর্ম পাঠানো হবে। এ সময় হাসনাত আব্দুল্লাহ, সব আসন পরিবর্তন শীততাপ নিয়ন্ত্রিত অফিসগুলিতে ঘটে না। এই কারণেই আমরা মাঠে আছি, কৃষকদের সঙ্গে আছি, রিক্সা চালকদের কথা শুনবো এবং বিরতির সময় পোশাক শ্রমিকদের কথা শুনবো। এই দল উপর থেকে নয়, জনগণের মধ্য থেকে উঠে আসবে। এর আগে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুক পেজ একটি প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করে বলেছেন, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী আওয়ামী লীগ ফ্যাসিবাদ পতন ঘটে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদ বিলোপ হয়নি। গণউৎপাদনের এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বাস্তবায়ন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার রূপ প্রদান এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের গড়ার কাজ এখন অসমাপ্ত রয়ে গেছে।